দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের কারণ জানতে ব্ল্যাক বক্স উদ্ধারে চলছে তৎপরতা। ৭৬ বছরের শতাধিক দুর্ঘটনার কবলে সব এই বিমানপথ। মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে প্রস্তাব উঠবে আজ। কংগ্রেসের উভয় কক্ষে অভিশংসিত হলে আর রাজনীতি করতে পারবেন না ট্রাম্প। ভারতে বিতর্কিত ৩ কৃষি আইন স্থগিতে সুপ্রিম কোর্টের নির্দেশ। সরকার উদ্যোগ না নিলে আইন স্থগিতে ব্যবস্থা নেবেন খোদ আদালত। দর্শক, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। জাভা সাগরে বিধ্বস্ত ইন্দোনেশীয় বিমানের ৬২ আরোহীর কোনো সন্ধান মেলেনি। তবে ব্ল্যাক বক্সের অবস্থান শনাক্তের পর উদ্ধার তৎপরতা চলছে। অনুসন্ধানী দলের দাবি, এর মাধ্যমে জানা যাবে দুর্ঘটনার মূল কারণ। এশিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানপথ হিসেবে বিবেচনা করা হয় ইন্দোনেশিয়াকে। গেল ৭৬ বছরে এখানে ঘটেছে শতাধিক দুর্ঘটনা, প্রাণ হারিয়েছেন ১৩০০-র বেশি মানুষ। বিধ্বস্ত বোয়িং 737-500 সিরিজের বিমানটির ৬২ আরোহীকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবুও মনকে সান্ত্বনা দিতে পারছেন না স্বজনরা। তাদের খবরাখবর দিতে বন্দরের কাছে খোলা হয়েছে 2টি ক্রাইসিস সেন্টার। এরই মাঝে বিমানের ভগ্নাংশ, চাকা, ইঞ্জিন সমুদ্রের নিচ থেকে তুলে এনেছেন উদ্ধারকারী দল। চলছে যাত্রীদের নানা ব্যবহার্য জিনিস শনাক্তের কাজও। আত্মীয়দের কাছ থেকে সংগৃহীত হয়েছে ডিএনএ। তবে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণের পরেই নিশ্চিত হওয়া যাবে দুর্ঘটনার কারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা। অবশেষে SJ-182 ফ্লাইট বিধ্বস্তের জায়গাটি শনাক্ত করতে পেরেছি আমরা। জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সহযোগিতায় কাজ করছে নৌবাহিনী। বিমানের ভাঙাচোরা অংশ বন্দরে নিয়ে আসা হচ্ছে। ব্ল্যাক বক্সগুলো হাতে পেলেই পরিষ্কার হয়ে যাবে দুর্ঘটনার আসল কারণ। কার্যকরী নীতিমালার অভাব, নিম্নমানের অবকাঠামো, দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে যুক্তরাষ্ট্র ও EU 2 দফায় ইন্দোনেশীয় বিমান পরিবহনের উপর দিয়েছিল নিষেধাজ্ঞা। তবুও ২৬ বছরের পুরনো বিমান দিয়েই চলছিল কার্যক্রম। ফলাফল আবারও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। জীবন বীমা প্রতিষ্ঠান বিমা পরিবহন বিভাগের মহাপরিচালক এবং শ্রী বিজয়া এয়ারলাইন্সের সাথে সরকারের আলোচনা হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তাদের যেন অধিকার বঞ্চিত না করা হয় সব নির্দেশনা দিয়েছি আমরা। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুসারে ১৯৪৫ সাল থেকে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়েছে শতাধিক যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩০০-র বেশি আরোহী। শনিবার শ্রী বিজয়া এয়ারলাইন্সের বিমানটিও উড্ডয়নের ৪ মিনিট পর রাডারের সাথে হারায় সংযোগ। পরে উদ্ধারকারী দল নিশ্চিত করে বিধ্বস্তের খবর। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলা হবে। কংগ্রেসের উভয় কক্ষে অভিশংসিত হলে ভবিষ্যতে আর রাজনীতিই করতে পারবেন না ট্রাম্প। তবে তার আগে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে অপসারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে প্রস্তাব রাখতে চান স্পিকার ন্যান্সি পেলোসি। ক্যাপিটল হিলে হামলায় উস্কানির অভিযোগে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছেন রিপাবলিকান নেতারাও। ডেলাওয়ারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠককে ঘিরে কঠোর নিরাপত্তা। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের জেরেই বাড়তি কড়াকড়ি। ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্টের শপথ আয়োজন পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। বুধবারের সহিংসতায় নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে সম্মান জানায় পুলিশ বিভাগ। ক্যাপিটল হিলে হামলার দায়ে গ্রেফতার হয়েছে আরও ২ জন। এ পর্যন্ত ২৫টি মামলা হয়েছে ভাঙচুরের ঘটনায়। উস্কানিদাতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ক্ষুব্ধ রিপাবলিকান নেতারাও। এই মুহূর্তে দেশের জন্য সবচেয়ে ভালো হবে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্টের পদত্যাগ। আমার মনে হয় না অভিশংসনের মতো পর্যাপ্ত সময় আছে। হামলাকারীরা কেবল ক্যাপিটল হিলের দরজা জানালা ভাঙেনি, তারা মার্কিন আদর্শ আর গণতন্ত্রের বুকে আঘাত করেছে। আমার মনে হয় এটা সর্বোচ্চ সতর্ক হবার সময়। একটি সুষ্ঠু নির্বাচনের ফল পাল্টাতে আগ্রাসী হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি একজন ব্যর্থ নেতা, ইতিহাসে ব্যর্থতম প্রেসিডেন্ট হিসেবেও লেখা থাকবে তার নাম।
ট্রাম্পকে অপসারণে আজ প্রতিনিধি পরিষদে প্রস্তাব তুলবেন ডেমোক্র্যাটরা। আইন প্রণেতারা প্রস্তাবের পক্ষে ভোট দিলে ডোনাল্ড ট্রাম্পই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি দুবার অভিশংসিত হবেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ট্রাম্পের ক্ষমতায় থাকাকালীন প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় মার্কিন জনগণের জন্য বিপজ্জনক। উগ্রবাদীদের বিদ্রোহে মদদ দিতে পারেন এমন একজন প্রেসিডেন্টের ক্ষমতায় থাকা উচিত নয়। তবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি চান 25তম সংশোধনী প্রয়োগ করে অপসারণ করা হোক ট্রাম্পকে। হাউসে ভোটাভুটির পর সোমবারই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে এ মর্মে প্রস্তাব রাখা হতে পারে। আমাদের গণতন্ত্র বিপন্ন, ক্ষমতার অপব্যবহার করছেন প্রেসিডেন্ট, জাতীয় নিরাপত্তা আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন, তাই আমাদের সামনে আর কোনো পথ নেই। ট্রাম্পের আচরণে ক্ষুব্ধ হয়ে তার পাশ থেকে সরে যাচ্ছে একের পর এক মিত্ররা। চলতি সপ্তাহেই পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের কমপক্ষে 10 ঊর্ধ্বতন কর্মকর্তা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ফেব্রুয়ারি মাসের কভার পেজে নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ছবি ছাপিয়ে সমালোচনার মুখে পড়ল জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন ভোগ। নিজস্ব টুইটার পেজে যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ নারী এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্টের দুটি ছবি প্রকাশ করে ম্যাগাজিনটি, যা পড়েছে গ্রাহক এবং অন্য গণমাধ্যম কর্মীদের নিন্দার মুখে। সবার অভিযোগ, কভার চকচকে করার উদ্দেশ্যে কমলা হ্যারিসকে রীতিমতো হোয়াইট ওয়াশ করে ছেড়েছে ভোগ। সম্পাদনার মাধ্যমে তার তামাটে রঙকে শ্বেতাঙ্গদের মতো করা হয়েছে। সংবাদপত্র অবজারভারের মতে এটি ভীষণ দৃষ্টিকটু এবং অপমানজনক। ভোগের জন্য কমলা হ্যারিসের ছবিগুলো তুলেছেন 26 বছর বয়সী আলোকচিত্রী টেইলর মিচেল। ভারতে কৃষি আইন আপাতত স্থগিত রাখতে কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার শুনানির পর এই স্থগিতাদেশ দেন আদালত। সরকার উদ্যোগ না নিলে আদালতই আইন স্থগিতে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিচারপতি। দিনের পর দিন কৃষকদের অবস্থান ধর্মঘটের পরও পদক্ষেপ না নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে আদালত। আন্দোলনের জেরে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সরকারি পক্ষের আইনজীবীর দাবি, কেবল 3 থেকে 4টি রাজ্যের কৃষকরা প্রতিবাদ করছেন, ভারতের বৃহত্তর কৃষক সমাজের অংশগ্রহণ নেই এতে। আন্দোলনকারীদের সাথে সমঝোতায় এ পর্যন্ত 8 দফা বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। তবে আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনো প্রস্তাবে রাজি নয় কৃষকরা। দুপক্ষের পরবর্তী বৈঠক আগামী 15 জানুয়ারি। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 9,000-এর মতো মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। মোট প্রাণহানি 19,44,000-এর বেশি। 6 লাখের বেশি মানুষের শরীরে মেরেছে কোভিড-19। এই নিয়ে বিশ্বে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 9,7.5 লাখ। শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে 1750 মানুষ মারা গেছেন করোনায়। দেশটিতে মোট প্রাণহানি 3,83,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 1100-র বেশি মৃত্যু দেখল মেক্সিকো। 1,33,000 ছাড়িয়েছে এই দেশটিতে মোট প্রাণহানি। রোববার 563 জনের মৃত্যু হয়েছে ব্রিটেনে। এদিকে গেল 1 বছরে ইংল্যান্ডে মোট জনগোষ্ঠীর প্রতি 5 জনের 1 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এই হিসেবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 1.25 কোটি, যা সরকারি হিসেবের প্রায় 5 গুণ। স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান এইচ হেলথের বিশ্লেষণ বলছে 3 জানুয়ারি পর্যন্ত ইংল্যান্ডের মোট জনগোষ্ঠীর 22% মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে যে তথ্য মিলেছে। যদিও সে সময় পর্যন্ত সরকারিভাবে করোনা শনাক্ত হয়েছিল মাত্র 24 লাখ মানুষের দেহে। বলা হচ্ছে, লন্ডনের কিছু এলাকা এবং ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে সরকারি তথ্যের তুলনায় করোনার প্রকৃত আক্রান্তের সংখ্যা 8 গুণ বেশি। অনেক এলাকায় প্রতি 2 জনে 1 জন, অর্থাৎ 50% বাসিন্দাই সংক্রমিত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে অজানা এক ভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করেছিল চীন। পরের 12 মাসে লাখো প্রাণ কেড়ে নিয়ে বিশ্বের নতুন আতঙ্কের নাম হয়ে ওঠে কোভিড-19। অথচ এখন বিভিন্ন দেশে লকডাউন আর কঠোর স্বাস্থ্যবিধির বিপরীতে জীবনযাত্রা সম্পূর্ণ স্বাভাবিক চীনে। 2020 সালের 11 জানুয়ারি চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানে 61 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয় নভেল করোনা ভাইরাসে। তার নাম ছাড়া তেমন কিছু জানা না গেলেও ছোঁয়াচে ভাইরাসটির উৎসের সন্ধান শুরু হলে উঠে আসে উহানের একটি মাছ বাজারের নাম। তখন থেকেই বন্ধ রাখা হয়েছে এক সময়ের ব্যস্ত এই বাজারটি। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বাবার মৃত্যুর পর এতদিন প্রতীকী হিসেবে ছিল পদটি। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায় এই তথ্য। দলের চলমান বার্ষিক সম্মেলনে রোববার এই বিষয়ে ভোটাভুটি হয়। কিমের পদোন্নতির প্রস্তাবে অনুমোদন দেন সদস্যরা। 2011 সালে কিমের বাবার মৃত্যুর পর জেনারেল সেক্রেটারির পদটি প্রতীকী হিসেবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত হয় কিম জং ইলি এর নামই বহাল থাকবে এই পদে। ফার্স্ট সেক্রেটারি হিসেবে দলীয় প্রধানের দায়িত্ব পালন করছিলেন কিম জং উন।
যুক্তরাষ্ট্রের শিকাগোতে অস্ত্রধারীর এলোপাথারি গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। রোববারের হামলায় আরও ৪ পথচারী গুরুতর আহত হন। পুলিশ জানায়, ইভানস্টোন এলাকার একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় গোলাগুলি শুরু হয়। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করেন আততায়ী। এরপরই আবাসিক এলাকায় দুজনকে গুলি ছুড়ে হত্যা করেন। নিরাপত্তা বাহিনী পৌঁছলে তাদের উপরও হামলা চালায় বন্দুকধারী। ৪ ঘণ্টা পাল্টাপাল্টি গোলাগুলির পর পুলিশের গুলিতে প্রাণ হারায় ৩২ বছরের অস্ত্রধারী জেসন নাইটাঙ্গেল। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। কঙ্গোর ভিরুঙ্গা জাতীয় উদ্যানে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারালেন ৬ রেঞ্জার্স। রোববার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, রেঞ্জার্সরা বন পরিদর্শনের সময় ওত পেতে থাকা বিদ্রোহীদের হামলার শিকার হন। একজনের অবস্থা সংকটাপন্ন, তার চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে। বিরল পার্বত্য গরিলাদের বসবাস এই উদ্যানে। পাচারকারীরা বন্য পশু চুরির জন্য অনেক সময়ই নেয় আঞ্চলিক বিদ্রোহীদের সহযোগিতা। শক্তিশালী তুষারঝড় ফিলোমেনার তাণ্ডবে বিপর্যস্ত স্পেন। মৃত্যুবরণ করেছেন ৪ জন। আবহাওয়াবিদরা জানান, রোববার রাতে তাপমাত্রা ছিল আরও নিম্নমুখী। পূর্বাভাস, সোম ও মঙ্গলবার -12 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও কম থাকতে পারে তাপমাত্রা। বরফ শক্তভাবে জমে যাওয়ার আগেই 7 শতাধিক সড়ক রাজপথ পরিষ্কারে সর্বোচ্চ মনোযোগ দিয়েছে প্রশাসন। দুর্গত এলাকাগুলো জরুরি খাবার, ওষুধ সরবরাহের পাশাপাশি কোভিডের টিকাদান কর্মসূচির দিকেও লক্ষ্য রেখেছে সরকার। কড়া পুলিশি প্রহরায় বিভিন্ন প্রদেশে পৌঁছে দেওয়া হচ্ছে ভ্যাকসিনের 3 লাখ ডোজ। শুক্রবার রাজধানী মাদ্রিদ এবং 5টি প্রদেশে আঘাত হানে প্রচণ্ড তুষারঝড়। গেল 5 দশকের মধ্যে এটি গড় সর্বোচ্চ তুষারপাতের রেকর্ডও করে। এবার মহারাষ্ট্রেও নিশ্চিত হয়েছে বার্ড ফ্লুর সংক্রমণ। এই নিয়ে ভারতের রাজধানী দিল্লি ও 8 রাজ্যে এই ভাইরাসটি শনাক্ত হলো। মহারাষ্ট্রের পারবানিতে গত 2 দিনে মৃত্যু হয়েছে প্রায় 800 হাঁস, মুরগি, কবুতরের। তাদের নমুনা পরীক্ষার পর পাওয়া গেছে বার্ড ফ্লুর উপস্থিতি। পরিস্থিতির উন্নতি নেই মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল, কেরালা, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও গুজরাটে। প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ভ্যাকসিনের মজুদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি। আজ বিকেলে আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির। একদিন আগে সব ধরনের পাখি আমদানির উপর নিষেধাজ্ঞা দেয় দিল্লি সরকার। অবশেষে মস্কোর পাতাল রেলে চালক হিসেবে চাকরির অনুমতি পেল নারীরা। এই সপ্তাহেই মেট্রো চালক হিসেবে 12 জন নারী যোগ দিয়েছেন। নারী অধিকার কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে কর্মসংস্থান সংক্রান্ত কিছু নীতিমালায় পরিবর্তন এনেছে রুশ সরকার, যে কারণে আগে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত অনেক পেশায় এখন নারীদের নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। পৃথিবীর অন্যতম ব্যস্ত ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থা মস্কোর মেট্রো, যাতে দৈনিক প্রায় 90 লাখ যাত্রী যাতায়াত করে। এখানে মোট 60,000 কর্মীর মধ্যে নারী আছেন 21,000। তবে এতদিন চালক পদে কাজের সুযোগ ছিল না তাদের। সরকারের নতুন নীতিমালার পর এবার মেট্রো চালক হিসেবে নিয়োগ পেয়েছেন 12 জন নারী। আবেদন করেছেন আরও অনেকে। আমরা বিশ্বাস করি লিঙ্গভেদের সবারই অধিকার আছে কাজের জায়গা কিংবা ধরন পছন্দের। আমরা আনন্দিত যে 80 দশকের নিয়ম ভেঙে নতুন উদ্যোগ নিয়েছে মস্কো মেট্রো। নারীদের নতুন পেশায় অবদান রাখার সুযোগ করে দিয়েছে। মস্কোতে মেট্রো চালক হিসেবে নারীরা প্রথম নিয়োগ পায় 1936 সালে। নিরাপত্তার অজুহাত ও ঝুঁকি বিবেচনায় 80-র দশকে নিষিদ্ধ হয় তা। রাশিয়ায় আরও 456 পেশায় নারীদের নিয়োগ বন্ধ ছিল। নারী অধিকার কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনে পরিবর্তন আসে বেশ কিছু খাতে। নতুন নীতিমালা অনুযায়ী এবার থেকে ট্রাক্টর, দূরপাল্লার ট্রাকেরও চালক হিসেবে নিয়োগ পাবেন নারীরা। অবশ্য এখনও রাসায়নিক কারখানা, খনি সহ 98 ধরনের কাজে যোগ দেওয়ার সুযোগ নেই তাদের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হঠাৎই মাঝখান থেকে ধসে পড়ল রাস্তা। বিশাল গর্তে লুটোপুটি খেল গাড়ি ও অন্যান্য যানবাহন। চলতি সপ্তাহে ইতালির নেপলস শহরে একটি হাসপাতালের কার পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে। যদিও এতে কেউ হতাহত হননি। ফায়ার ব্রিগেড জানিয়েছে গর্তটির আয়তন প্রায় 500 বর্গমিটার। আকস্মিক এই ধস ও গর্ত সৃষ্টির কারণ এখনো জানা যায়নি। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।